কাসামুন মওসুফ আজিম সিফাত, সিফাত মওসুফের মধ্যে ফাসলা আসে না, সিফাত মওসুফের মধ্যে ফাসলা নিতে হয় না, লেকিন আল্লাহ তাআলা এখানে ফাসলা দিয়েছেন কাফিয়া মিলাবার জন্য। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা তার পেতে বুঝতেই কথা আমি রব কত বড় কসম খেয়েছি। এবার কসম খেয়ে কি বলেন, এরপর একটা পড়েন, মরে গেছে মরে গেছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলছি, আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের কসম খেয়ে বলছি। না না, শুধু গ্রহ নক্ষত্রের কসম খেয়ে বলি না, বিমা ওয়াকি'আ, প্রত্যেকটা 365 উদয়ের জায়গা 365 অস্তের জায়গার কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। আমি কসম খেয়ে বলছি, কয়টা কসম? কসম আযীম। আমি কত কসম খেয়েছি এটা আমি ছাড়া কেউ জানে না। আমি কতটা কসম খেয়েছি আমি ছাড়া কেউ জানে না। আমি যেমন আযীম, আমি কসমও খেয়েছি আযীম। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এতগুলো কসম খেয়ে একটা দুটা কসম নয়, কোটি কোটি কসম খেয়ে, না 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 বিলিয়ন বিলিয়ন কসম খেয়ে, না 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে, না 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে একটা বাক্য আমি তোমাকে বুঝাতে চাচ্ছি। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। একটা কসম খাওয়ার প্রয়োজন ছিল না, এই বাক্যটাই কসমের জন্য যথেষ্ট ছিল। ইন্না, আবার আরেকটা শব্দ কসমের জন্য যথেষ্ট ছিল হু, আরেকটা শব্দ যথেষ্ট ছিল লা। বুঝতেছেন তো না, বুঝতে তো আসেন না। وإنه إنه لقرآن كريم। রব্বুল আলামিন বলেন আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে বলি, নিশ্চয়ই 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 এই কুরআন দামি। সুবহানাল্লাহ। বলেন নিশ্চয়ই 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 কুরআন দামি। ইন্না এক নিশ্চয়ই, হু জমিরে শানিয়া আরেক নিশ্চয়ই, লাকুম লাম জবর লা আরেক নিশ্চয়ই। লাম জবর লা কি? পুরো তরজমা কি দাঁড়ালো সবাই একসাথে বলেন, নিশ্চয়ই 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 কুরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কুরআন দামি। নিশ্চয়ই নিশ্চয়ই কুরআন দামি। মুখস্থ করো, নিশ্চয়ই নিশ্চয়ই কুরআন। আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কুরআন দামি। নিশ্চয়ই নিশ্চয়ই আবার বলেন নিশ্চয়ই 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 কুরআন দামি। এবার তো একটা প্রশ্ন করবেন বন্ধু, আসলে কুরআন দামি না জান্নাত দামি? প্রশ্ন, কুরআন দামি না জান্নাত দামি? ফি নাফসি কুরআন জান্নাত দামি, জান্নাত কারীম। রব যেমন বলেছেন কুরআন কারীম, জান্নাত কেউ বলেছেন কারীম, মুদখালান কারীমা। জান্নাত কেউ কি বলেছে? কারীম। বলেন জান্নাত কেউ কি বলেছে? কারীম। জান্নাত ও কারীম, কুরআন ও কারীম। লেকিন প্রশ্ন হলো জান্নাত বেশি কারীম না কুরআন বেশি কারীম? কুরআন বেশি কারীম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাত কারীম এই কথাটা বলার জন্য রব এত কোটি কসম খান নাই। আল্লাহ। কুরআন কারীম কথাটা বলার জন্য রব কোটি কোটি কসম খেয়েছে। তাইলে বুঝা গেছে জান্নাতের চেয়েও কুরআন বেশি দামি। কি বুঝা গেছে বলেন?
জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। কোরআন এক বাক্য শব্দ আমার সাথে বলতে হবে, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। আবার জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। এবার প্রশ্ন হবে, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? এই জন্য জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। জান্নাত রব বানিয়েছেন, কোরআন রব